বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। সড়ক, উপসড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। চারিদিকে পানি দেখে মনেই হতে পারে বিস্তীর্ণ জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপ। চট্টগ্রামের ৬টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ফলে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামে ৭.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। আমরা বাড়ি ঘরে তো থাকি না পারে, ফাট পালং ফ্রিজ একবারে সম্পূর্ণ কিছু বেগিন আর নষ্ট। এখন আমাদের ওখানে প্রায় 70-80% ঘর কি মানে ওই কাঁচা ঘর সব পড়ে গেছে। তার টানে দোয়া রান্না করিও তো হানি পারে, দোয়া রান্না করিও হানি পারে বাজি চুলা তুলুর দগে বেগিন আর অনেক কষ্ট আছে আর বাসির দে বাজি। জেলার এখন পর্যন্ত ৬৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের দেয়া হচ্ছে শুকনো খাবার। বান্দরবনে ধীরগতিতে পানি কমলেও ভারী বৃষ্টিতে মুহূর্তেই প্লাবিত এলাকাগুলোতে পানি বেড়ে যায়। জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। গতকালকে পানি কমে গেছিল, এরপরে ঘন্টা ২ ঘন্টা পরে আবার রাত থেকে আবার পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। পানি উঠছে, আমাদের অনেক কষ্ট হইতেছে, না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো। দীঘিনালা ছাড়া খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি নামছে, তবে দীঘিনালার সাথে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এখানে প্রায় 50 কিলোমিটার মতো পানিবন্দী এবং বিপুল পরিমাণে ফসলি জমি এখানে পানি নিচে তলায় গেছে। বন্যার কারণে আমাদের ঘর বাড়ির নিচে, আমরা নিচের বাড়িতে হয়ে অন্য এক বাড়িতে অবস্থান করতেছি। এদিকে রাঙামাটি জেলায় নতুন করে কোথাও পাহাড় ধসের ঘটনা না ঘটলেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশা এলাকায় প্রধান সড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে আছে বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি। টেকনাফের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের। আমাদের এখন জলবদ্ধতার কারণে বারলিয়া নগর থেকে মেইন রোড আসাটা এমন যে সমস্যা হয়ে গেছে। কারণে আর ডুবি গিয়ে বাড়িতে আনতে পারি আর আশ্রয় তাগিয়ে গই। উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর ট্যাংরা ইউনিয়নের মনু নদীর ২টি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া অন্তত ৫০টি গ্রামের পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।